হ্যালো দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমরা এখানে ম্যাথ সাইন রুল নিয়ে ডিটেলে আলোচনা করব। আসুন আমাদের আলোচনা শুরু করি। প্রথমে আমরা মাল্টিপ্লিকেশন সাইন নিয়ে আলোচনা করব। কোনো পজিটিভ নাম্বারকে যদি আমরা মাল্টিপ্লাই করি বাই অ্যানাদার পজিটিভ নাম্বার, তাহলে আমরা পাবো যে সংখ্যা সেটিও পজিটিভ হবে। কোনো নেগেটিভ সংখ্যাকে যদি আমরা মাল্টিপ্লাই করি বাই অ্যানাদার নেগেটিভ নাম্বার, তাহলে আমরা যেটা পাবো সেটা হবে পজিটিভ। কিন্তু কোনো পজিটিভ সংখ্যাকে যদি আমরা মাল্টিপ্লাই করি বাই নেগেটিভ নাম্বার, তাহলে আমরা পাবো নেগেটিভ নাম্বার। কোনো নেগেটিভ নাম্বারকে যদি আমরা মাল্টিপ্লাই করি বাই পজিটিভ নাম্বার, তাহলে আমরা পাবো নেগেটিভ নাম্বার। ধরা যাক এখানে এক্সাম্পল আমরা নিলাম +5, এটাকে আমরা মাল্টিপ্লাই করছি বাই +4, তাহলে আমরা কি পাবো? এখানে বলেছি প্লাস পাবো, তাহলে 4 × 5 হবে 20, তাহলে +20। এখানে যদি কোনো -5কে আমরা মাল্টিপ্লাই করি -4 দিয়ে, তাহলে আমরা কি পাবো? 5 × 4 20, এবং তার যে সাইন হবে সেটা হবে কি মাইনাস ইন্টু মাইনাস হবে প্লাস। আবার যদি এখানে +5 একে আমরা মাল্টিপ্লাই করি বাই -4, তাহলে আমরা যেই আনসার পাবো সেটা হবে -20। এখানে -5 এটাকে যদি মাল্টিপ্লাই করি আমরা বাই +4, তাহলে আমাদের আনসার হবে -20। তো এই গেল মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সাইন রুল। এবার ডিভিশনের ক্ষেত্রে কি সাইন রুল হবে এটা আমরা এখানে আলোচনা করছি। তাহলে কোনো পজিটিভ নাম্বারকে যদি আমরা ডিভাইড করি অ্যানাদার পজিটিভ নাম্বার দিয়ে, তাহলে যেই রেজাল্ট হবে সেটাও হবে পজিটিভ। কোনো নেগেটিভ নাম্বারকে যদি আমরা ডিভাইড করি অন্য আরেকটি নেগেটিভ নাম্বার দিয়ে, তাহলে রেজাল্ট হবে পজিটিভ। তাহলে এখানে আমরা এই এক্সাম্পলগুলো নিই। তাহলে এখানে একটা পজিটিভ নাম্বার আমরা ধরলাম +20, এটাকে আমরা ডিভাইড করব বাই +5, তাহলে আমাদের যে রেজাল্ট হবে সেটা হবে কি +4। এবার -20 এটাকে যদি আমরা ডিভাইড করি বাই -5, তাহলে আমরা কি হবে? তাহলে এই মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে থাকবে কি +4, অর্থাৎ 5 4 যা 20 হবে। এখানে কোনো প্লাস সংখ্যাকে যদি আমরা ডিভাইড করি বাই কোনো মাইনাস সংখ্যা দিয়ে, তাহলে রেজাল্ট হবে মাইনাস। এখানে এক্সাম্পল হিসেবে নিলাম +20, এটাকে যদি আমরা ডিভাইড করি বাই -5, তাহলে যে রেজাল্ট হবে সেটা হবে কি -4, অর্থাৎ -4 × -5, এই দুটো মাল্টিপ্লাই করে +20 পাব। এবার মাইনাস কোনো সংখ্যাকে যদি আমরা ডিভাইড করি বাই প্লাস দিয়ে, তাহলেও যেই রেজাল্ট হবে সেটা মাইনাস হবে। যেমন এখানে -20 ডিভাইডেড বাই +5, তাহলে এর রেজাল্ট কি হবে? -4। এবার আমরা অ্যাডিশনের ক্ষেত্রে সাইন রুল কি সেটা নিয়ে আলোচনা করব। তাহলে অ্যাডিশনের ক্ষেত্রে যখন আমরা পজিটিভ নাম্বারকে অ্যাড করব উইথ অ্যানাদার পজিটিভ নাম্বার, তার যে রেজাল্ট হবে সেটা পজিটিভ। এখানে এক্সাম্পল দিয়ে আমরা সেটাকে
ক্ল্যারিফাই করব। যেমন +20 এর সাথে যদি আমরা অ্যাড করি +5, তাহলে আমরা পাবো +25। এবার মাইনাস নাম্বারের সাথে যদি আরেকটা মাইনাস আমরা অ্যাড করি, তাহলে যে রেজাল্ট হবে সেটা মাইনাস হবে। যেমন -20, তার সাথে যদি আমরা অ্যাড করি -5, তাহলে রেজাল্ট হবে -25। এবার প্লাস সংখ্যার সাথে যদি আমরা অ্যাড করি একটা মাইনাস সংখ্যা, সেটা হবে কি প্লাস। যেমন +20, তার সাথে আমরা অ্যাড করলাম -5, তাহলে কি হবে? প্লাস হবে 15। অর্থাৎ কিভাবে পেলাম? এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে রয়েছে +20, এখানে প্লাস মাইনাস ইন ব্র্যাকেটে রয়েছে। তাহলে এই ব্র্যাকেটটা যদি আমরা রিমুভ করি, তাহলে এই প্লাস মাইনাস মিলে হয়ে যাবে কি এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে +20 থেকে -5 হয়ে গেলে থাকবে কত? +15। এবার মাইনাস কোনো সংখ্যার সাথে যদি আমরা অ্যাড করি কোনো পজিটিভ নাম্বার, তাহলে রেজাল্ট হবে মাইনাস। যেমন এক্সাম্পল হিসেবে আমরা এখানে -20 তার সাথে অ্যাড করলাম +5, তাহলে কি হবে? -20 আর প্লাস 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 হবে +5, অর্থাৎ -20 আর +5। তাহলে এটা সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি -15। তাহলে এই হলো অ্যাডিশনের ক্ষেত্রে সাইন রুল। এবার আমরা সাবট্রাকশনের ক্ষেত্রে যেই সাইন রুল সেটা এখানে লিখছি। প্রথমত হচ্ছে কি, পজিটিভ নাম্বারের সাথে থেকে যদি আমরা আরেকটা পজিটিভ নাম্বার সাবট্রাক্ট করি, তাহলে তার ভ্যালু হবে কি পজিটিভ। যেমন এক্সাম্পল হিসেবে আমরা এখানে ধরতে পারি +20, তার থেকে আমরা যদি মাইনাস করি +5, তাহলে আমরা পাবো +15। কোনো মাইনাস সংখ্যার থেকে যদি আরেকটা মাইনাস সংখ্যা আমরা সাবট্রাক্ট করি, তাহলে রেজাল্ট হবে মাইনাস। ফর এক্সাম্পল -20 মাইনাস তার থেকে যদি করি -5, তাহলে হবে রেজাল্ট -15। এবার পজিটিভ নাম্বার থেকে যদি একটা নেগেটিভ নাম্বার আমরা সাবট্রাক্ট করি, তার রেজাল্ট হবে পজিটিভ। যেমন +20, তার থেকে যদি আমরা মাইনাস করি -5, তাহলে হবে +25। এখানে কিভাবে হলো? অর্থাৎ আমরা যদি একটু আগের এটার মতো দেখি, তাহলে এখানে রইল +20 আর এখানে মাইনাস করছি তার থেকে -5, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে +5 আর +20, তাহলে +25। এবার মাইনাস সংখ্যার থেকে যদি আমরা একটা পজিটিভ নাম্বার মাইনাস করি, তাহলে রেজাল্ট যেটা হবে সেটা মাইনাস। যেমন এক্সাম্পল হিসেবে আমরা এখানে নিতে পারি 20 তার থেকে মাইনাস করলাম +5, তাহলে রেজাল্ট হবে -25। এটাও ঠিক একইভাবে আমরা -20 আর এখানে তার থেকে +5 মাইনাস করছি, তাহলে এই মাইনাস আর প্লাস মিলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে -20 আর -5, তাহলে দুটো মিলে হচ্ছে -25। তাহলে এই হচ্ছে সাইন রুল ফর অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন। বন্ধুরা, আশা করি এখানে যে আলোচনা করেছি সেটা আপনাদের কাছে
পছন্দ হবে। যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় এটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিবডি।